বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হবে বিএনপি তারুণ্যের উৎসব। এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে সমাবেশ শুরু হবে কিছুক্ষণ পরেই। এখন থেকে নানা জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সে পলো গ্রাউন্ড মাঠে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে বিভাগের যে 11টি যে উপজেলাটি যে জেলা রয়েছে, বিশেষ করে 3 পার্বত্য জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং সব জায়গা থেকে নেতাকর্মীরা এসে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন। এটা মূলত তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা এবং তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য মূলত এই সমাবেশ। আমার বাম পাশে কিন্তু বিশাল সমাবেশের মাঠ রয়েছে, সেখান থেকে এখানে স্লোগানে মুখর করে রাখছেন নেতাকর্মী, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। আপনাকে জানি এই যে আজকে যে তারুণ্যের সমাবেশ, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে রাজনীতি সম্পৃক্ত করা। তারা বলছে গত 15 বছরের তরুণরা কিন্তু গত 15 বছর তারা ভোট দিতে পারেনি, সে তরুণদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং যে 1 কোটির বেশি যে ভোটার রয়েছে, সে 1 কোটির বেশি যে ভোটার, তারা যে আগামীতে ভোটার নিশ্চিত করবে, সেটি ভোট দিতে হবে সেটি নিশ্চিত করা এবং আগামীতে যে নতুন বাংলাদেশ হবে সে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং যে সামাজিক অর্থনৈতিক এবং যে শিল্পায়ন বিনিয়োগে তরুণ সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি সামনে রেখে কিন্তু এই মহাসমাবেশের অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে ফখরুল ইসলাম এবং যে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা কিন্তু থাকবেন এবং তারা বলছে অন্ততপক্ষে 11টি উপজেলা থেকে অন্তত পক্ষে 5 লাখের বেশি তরুণদেরকে এই সমাবেশে আনবেন এবং তাদের মূল মেসেজ থাকবে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদেরকে সম্পৃক্ত করা, অর্থাৎ এই বিএনপি দলটাকে তরুণ নির্ভর করা, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনকে ছাত্র দল, যুব দল এবং সেসব দল তাদেরকে যে আগামী বাংলাদেশে তাদেরকে সম্পৃক্ত করে এই বিএনপি এগিয়ে যাবে, সেইটাই থাকবে এই আজকে সমাবেশের মূল মেসেজ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিএনপির তারুণ্যের উৎসবের খবর জানছিলাম চট্টগ্রাম থেকে।